আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, মাইক্রো ক্রেডিট বিজনেস আপনারা যারা করছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। মাইক্রো ক্রেডিট বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার বা সমিতি ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে আমরা অনেকেই জেনে থাকি। আজকে আমি আপনাদেরকে তেমন একটি সফটওয়্যার সম্পর্কে অবহিত করব, যেটি ব্যাংকার সফটওয়্যার বা সমিতি ম্যানেজমেন্ট সফটওয়্যার। প্রথমে আপনারা আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন। তো এখানে মূলত আমি বাংলা ভাষাটাকে অ্যাপ্লাই করে রেখেছি। আপনারা এটাকে দুটি ভাষা ইউজ করতে পারবেন, বাংলা এবং ইংরেজি। আমি বাংলায় করেছি কারণ অনেক ইউজার রয়েছে যারা বাংলাতে ভালো বুঝবে। তো কাজেই আপনারা দেখতে পাচ্ছেন ওভারভিউ। এখানে দুটি ব্যালেন্স দেখাচ্ছে, একটি হচ্ছে উপলব্ধ ব্যালেন্স আর একটি হচ্ছে ব্যবসার মূলধন। ব্যবসার মূলধন হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠানে 2 জন 3 জন 5 জন 10 জন শেয়ার হোল্ডার থাকে, যারা হচ্ছে মাদার ইনভেস্টর। যেমন আপনারা 5 জন বন্ধু মিলে একটি সমিতি করলেন এবং সেখানে আপনারা 5 জনে 1 লক্ষ টাকা করে দিলেন। টোটালি 5 লক্ষ টাকা দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করলেন। তো সেটা হচ্ছে আপনাদের ব্যবসার মূলধন। সেই ব্যবসার মূলধনটা মূলত এখানে দেখাবে। এরপরে হচ্ছে উপলব্ধ ব্যালেন্স। সবসময় ব্যবসার মূলধনের থেকে উপলব্ধ ব্যালেন্স কম বেশি হতে পারে। যখন ব্যবসার মূলধনের থেকে উপলব্ধ ব্যালেন্স বেশি হবে, তখন আপনাকে বুঝতে হবে আপনার ব্যবসায় প্রফিট আসতে শুরু করেছে। যখন মাইনাসে থাকবে, যখন কম হবে, তখন বুঝতে হবে আপনি এখনও লসে আছেন। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে নিচে রয়েছে সক্রিয় গ্রাহক। আপনার গ্রাহক তালিকা থেকে এখানে আপনাদের গ্রাহকদেরকে র্যান্ডমলি দেখানো হবে এবং আপনার টোটাল কতজন গ্রাহক রয়েছে সেটা এখানে দেখাবে। তারপরে রয়েছে কর্মচারী রিপোর্ট। অ্যাডমিন থেকে শুরু করে মাঠ কর্মী, ম্যানেজার যারা রয়েছে আপনার, তাদের রিপোর্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার মাঠকর্মীর প্রোফাইলে গিয়ে আপনি তার আজকের দিনে আদায় কত, বা আপনি এখানে অনুসন্ধান করতে পারবেন কোন তারিখ থেকে কোন তারিখ দেখতে চাচ্ছেন, সেটাও এখান থেকে আপনি অনুসন্ধান করে বের করতে পারবেন এবং এটাকে আপনি কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন। তো এরপরে যেটি রয়েছে সর্বশেষ লেনদেন, মানে সর্বশেষ যে লেনদেনগুলো আপনার সফটওয়্যারের মাধ্যমে হয়েছে, সেটা আপনার মাঠকর্মী হোক বা ম্যানেজার হোক, যেই লেনদেনটি করেছে তাদের নাম সহ এবং কোন গ্রাহকের লেনদেনটা হয়েছে সেটি এখানে দেখাবে এবং আপনি এখানে ক্লিক করে ওই গ্রাহকের প্রোফাইলে চলে যেতে পারবেন। এরপরে দেখুন আজকের একটি রিপোর্ট এখানে দেখাবে শর্টলি। ড্যাশবোর্ডে মূলত শর্ট রিপোর্টগুলো দেখায়। ফুল রিপোর্টস দেখার জন্য এই যে রিপোর্টস নামে যে বাটনটি রয়েছে, এখানে ক্লিক করলে আপনি আপনার প্রতিষ্ঠানের সমস্ত রিপোর্টগুলো এখানে দেখতে পারবেন। আমি ক্লিক করছি। এখানে দেখুন আপনি সেটেলমেন্ট রিপোর্ট দেখতে চাচ্ছেন নাকি আদায় রিপোর্ট দেখতে চাচ্ছেন। আপনি যদি সেটেলমেন্ট রিপোর্ট দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আদায় রিপোর্ট দেখতে চাইলে এখানে ক্লিক করবেন। সেটেলমেন্ট রিপোর্টে আমি যদি ক্লিক করি তাহলে এখানে আমাকে দেখাচ্ছে, দেখুন মালিকদের শেয়ার কত আছে, গ্রাহক শেয়ার কত আছে, গ্রাহক সঞ্চয় কত আছে, স্থায়ী আমানত, গ্রাহক ডিপিএস, বিমা, গ্রাহক ঋণ, ব্যাংক জমা, লাভ সহ মোট ক্যাশ কত আছে। আপনি এটা চাইলে এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন। এরপরে আপনি যদি আদায় রিপোর্ট দেখতে চান, এখানে ক্লিক করলে আপনার আদায় রিপোর্টটা এখানে দেখাবে যে আজকের দিনে, এখানে মূলত আজকের দিনের আদায়টা দেখাবে। কিন্তু আপনি যদি অনুসন্ধান করেন ডেট ওয়াইজ, যেমন আমি এই মাসের 1 তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত দেখতে চাচ্ছি, বা এই বছরের শুরু থেকে আজকের তারিখ পর্যন্ত দেখতে চাচ্ছি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি সেটা দেখতে পারবেন এবং প্রিন্ট আউট করতে পারবেন। আমার সফটওয়্যারের যে এই ফুল রিপোর্টসগুলো রয়েছে, এখান থেকে কিছু রিপোর্ট মূলত এই ড্যাশবোর্ডে শো করানো হয়, যেটা দেখে আপনি একটা ধারণা নিতে পারেন যে আজকের লেনদেন কত হলো, বা এই মাসের লেনদেন কত হলো, বা এই সপ্তাহের লেনদেন কত হলো। তো সেই রিপোর্টটা মূলত এখানে দেখাবে। যেমন আজকে আপনি যদি কোনো টাকা গ্রহণ করেন সেটা এখানে দেখাবে, বিতরণ করলে সেটা এখানে দেখাবে, খরচ দেখাবে, লাভ দেখাবে, জরিমানা দেখাবে, মোট ক্যাশ দেখাবে। জরিমানা হচ্ছে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনার লোন দিতে কেউ লেট করলো, বা তার একটা লোন সে কী করলো, মিস করলো, তাকে আপনি পরবর্তী লোনের সময় জরিমানা করবেন, সেই যে কালেকশনটা হবে সেটা মূলত এখানে দেখাবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাহক রিপোর্ট। আপনার প্রতিষ্ঠানে মোট গ্রাহক কতজন রয়েছে, ডিলেট পেন্ডিং রয়েছে, মানে আপনি এখান থেকে যদি কোনো গ্রাহক ডিলেট করে দেন, হতে পারে সেটা ভুলবশত ডিলেট হয়ে গেছে, কিন্তু আমাদের সফটওয়্যার সেটাকে কি করবে, রিসাইকেল বিনে আপনার জন্য সংরক্ষণ করে রেখে দিবে, মানে ওটা ডিলেট পেন্ডিংয়ে থাকবে। তো সেখানে গিয়ে আপনি যতক্ষণ না ডিলেট করবেন ততক্ষণ পর্যন্ত এই গ্রাহকের কোনো তথ্যই ডিলেট হবে না। যেমন আমার এখানে 2 জন গ্রাহক পেন্ডিংয়ে রয়েছে, মানে আমি ডিলেট করে দিয়েছি কিন্তু সেটা রিসাইকেল বিনে রয়েছে, সেখান থেকে আমি চাইলে আবার রিকভারি করতে পারবো, চাইলে আবার তাকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবো। তারপরে দেখুন আমার মোট শেয়ার রয়েছে 3টি, মোট সঞ্চয় রয়েছে 12টি, স্থায়ী আমানত 4টি, ডিপিএস রয়েছে 6টি, ঋণ বিতরণ করেছি 7 জনকে এবং বিমা রয়েছে 3টি।
এটা হচ্ছে আমার গ্রাহক রিপোর্ট। এরপরে আমার প্যাকেজ রিপোর্ট রয়েছে, আমি কোন প্যাকেজে রয়েছি, স্বাধীন প্যাকেজে রয়েছি, আমার গ্রাহক পারমিশন রয়েছে 500 জন এবং মেয়াদ শেষ হবে 31শে জানুয়ারি 2029 সালে এবং আমার SMS ক্রেডিট রয়েছে 417টি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউজার রিপোর্ট, মোট ইউজার কত, বিনিয়োগকারী কত, ম্যানেজার কতজন রয়েছে, মাঠকর্মী কতজন রয়েছে, এই বিষয়গুলো মূলত এখানে দেখাবে। তো আশা করছি আপনারা ড্যাশবোর্ড সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। চলুন এরপরে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানে ইউজার দিবেন। যেমন আপনি একজন অ্যাডমিন, আপনি কিভাবে একজন ম্যানেজার যোগ করবেন, কিভাবে একজন মাঠকর্মী যোগ করবেন, কিভাবে একজন শেয়ার হোল্ডার যোগ করবেন, সে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। বাম পাশের মেনুবার থেকে আপনি ইউজার মেনুতে ক্লিক করবেন। এখানে আপনারা দুটি সাব মেনু দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে যোগ করুন আর একটি হচ্ছে ইউজার তালিকা। যোগ করুন মানে হচ্ছে আমি নতুন করে একজন ইউজার যোগ করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে একটি ফর্ম দেখাবে। এই ফর্মে আমি সমস্ত নাম ঠিকানা দিয়ে আমি একজন ইউজার যোগ করব। তো এখানে আপনি ইংলিশে নাম লিখবেন, এখানে বাংলায় লিখবেন, জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। অনেকে বলেন যে 1997 সাল বের করতে হলে আমাকে এভাবে করে উপরে যেতে হয়, এভাবে না গিয়ে আপনি এই যে মাস এবং সালের উপরে ক্লিক করবেন। করার পরে এখান থেকে স্ক্রল ডাউন আপ করে আপনি ওই সাল পর্যন্ত চলে যেতে পারবেন একদম সহজে। তো এভাবে করে আপনি তার জন্ম তারিখ সিলেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে আপনি পিতার নাম দিবেন, মাতার নাম, মোবাইল নাম্বার, লিঙ্গ সিলেক্ট করবেন, পুরুষ মহিলা বা অন্য যাই হোক না কেন সেটা সিলেক্ট করে দিবেন। এবং দেখেন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পদ বা পদবি, আপনি তাকে কোন পদে নিয়োগ দিচ্ছেন। এখানে আপনার 3টি পদ রয়েছে। বিনিয়োগকারী হচ্ছে ওই যে বললাম আপনারা 4-5জন ফ্রেন্ডস মিলে একটি সংস্থা করলেন, সেখানে আপনারা যে ইনভেস্ট করলেন, এই যে টাকাটা আপনি কোথা থেকে যোগ করবেন, এটা হচ্ছে বিনিয়োগকারী একজন ইউজার আপনি এখানে যোগ করবেন বিনিয়োগকারী দিয়ে। এরপরে হচ্ছে তার প্রোফাইলে গিয়ে আপনি টাকাটা যোগ করবেন, সেটা আমি এরপরে দেখিয়ে দিচ্ছি। তো বিনিয়োগকারী হলে বিনিয়োগকারী, ম্যানেজার হলে ম্যানেজার মূলত এক একটা এরিয়া ভিত্তিক থাকে। যেমন আপনি 5টা এরিয়া নিয়ে কাজ করছেন, এক একটা এরিয়ায় আপনি একজন ম্যানেজার দিলেন, ওই ম্যানেজারের আন্ডারে হচ্ছে আপনার মাঠকর্মীরা কাজ করবে। তো এটা হচ্ছে ম্যানেজার। এরপরে হচ্ছে মাঠকর্মী। তো মাঠকর্মী হচ্ছে সে মাঠে গিয়ে কালেকশন করবে, তার এখানে কিছু রেস্ট্রিকশন থাকবে, সে কিন্তু শুধুমাত্র কালেকশন করতে পারবে। এবং ম্যানেজারের এখানেও কিছু রেস্ট্রিকশন থাকবে, যেমন আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে যেগুলো পারবেন ম্যানেজার কিন্তু সেগুলো করতে পারবে না, সেখানে তার কাজের কিছু রেস্ট্রিকশন থাকবে, সে কিছু অপশনে গিয়ে কাজ করতে পারবে না যেটা আপনি পারবেন। তো এটা আপনি ব্যবহার করার সময় বুঝে যাবেন। তো এখন আপনি কোন পদ বা পদবি দিয়ে ইউজার যোগ করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে তার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, যোগদানের তারিখ এবং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যাকে যোগ করছেন ইউজার হিসেবে, সে যখন এই সফটওয়্যারে লগ ইন করবে তখন কিন্তু তার মোবাইল নাম্বার, এখানে দেয়া তার মোবাইল নাম্বারটি এবং হচ্ছে এখানে দেয়া পাসওয়ার্ড, এই দুইটা কিন্তু তার প্রয়োজন হবে। এরপরে আপনি সংরক্ষণ বাটনে ক্লিক করার সাথে সাথে ইউজারটা আপনার সফটওয়্যারে সেভ হয়ে যাবে এবং সে কিন্তু একটি লগইন অ্যাক্সেস পেয়ে যাবে। এরপরে চলুন, যখন তাকে আমরা অ্যাড করব তখন ইউজার তালিকায় সে চলে আসবে। যেমন আমি এখানে কয়েকজন ইউজার অলরেডি যোগ করে ফেলেছি। তো দেখুন বিনিয়োগকারীর বিষয়টা আমি এখন ক্লিয়ার করছি যে আপনারা 5-10জন ফ্রেন্ডস মিলে যে টাকাটা দিয়েছেন তাদের ইন্ডিভিজুয়ালি প্রোফাইলে কিভাবে আপনি তাদের টাকাটা যোগ করবেন, কারণ এটা তো বছর শেষে একটা পর্যায়ে গিয়ে আপনাকে লাভ বন্টন করতে হবে। সেক্ষেত্রে তাদের যদি ইন্ডিভিজুয়ালি ওয়ালেটগুলো না থাকে তাহলে লাভগুলো কিভাবে যাবে। তো কাজেই এখানে বিনিয়োগকারী যখন যোগ করবেন তখন তার প্রোফাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন তার এখানে আপনি একটি ছবি আপলোড করতে পারবেন, এখানে তার কোনো তথ্য যদি বাদ থাকে সেগুলো পূরণ করে দিবেন। এবং দেখুন এখানে জমা নামে একটি বাটন এবং উত্তোলন নামে একটি বাটন রয়েছে। আপনি জমা বাটনে ক্লিক করে তার কত টাকা সে শেয়ার দিল বা সে যদি মাঝে মাঝে জমা দেয় সেটাও আপনি এখানে টাকার পরিমাণ লিখে জমা বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তার ওয়ালেটে টাকাটা জমা হয়ে যাবে। এবং আপনি যখন উত্তোলন করতে যাবেন তখন উত্তোলন বাটনে ক্লিক করে তার এখানে কত টাকা সে উত্তোলন করতে চাচ্ছে সেটা লিখে সাবমিট করার সাথে সাথে তার টাকাটা উত্তোলন হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার বিনিয়োগকারীর ওয়ালেট। এরপরে মাঠকর্মী। দেখুন মাঠকর্মীর ওয়ালেটে গিয়ে একটা বিশেষ কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনার এক একটা এলাকায় আপনি একজন মাঠকর্মী নিযুক্ত করে দিবেন, কারণ একজন মাঠকর্মী তো সব এলাকায় গিয়ে কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনার এখানে দেখেন এই যে পদ বা পদবীর নিচে এই যে এলাকা নামে একটি বাটন রয়েছে, এইখানে হচ্ছে আপনার এই যে একটি
পেনের মতো আইকন, এখানে ক্লিক করে আপনাকে কি করতে হবে, এলাকা সিলেক্ট করে দিতে হবে। আমার এখানে 2টা এলাকা আছে। আপনি যখন আপনার এলাকাগুলো যোগ করবেন তখন সব এলাকার লিস্ট এখানে চলে আসবে। এলাকাটা কোন জায়গা থেকে যোগ করবেন সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সিলেক্ট করে সাবমিট করার সাথে সাথে আপনার হচ্ছে ওই এলাকাটা এখানে চলে আসবে এবং এই মাঠ কর্মী শুধুমাত্র ওই এলাকার কালেকশনগুলো করতে পারবে এবং এখান থেকে চাইলে আপনি তার তথ্য পরিবর্তন, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তো এটা হচ্ছে মাঠ কর্মী। এরপরে আমি ম্যানেজারের ইয়াটা দেখাচ্ছি। ম্যানেজার হিসেবে যদি আপনি কাউকে যোগ করেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার কোনো এরিয়া সিলেক্ট করতে হবে না, কারণ ম্যানেজার কিছুটা অ্যাডমিনের মতো কাজ করবে, পুরোটা না। তো কাজেই এখানে ম্যানেজার কোনো এলাকায় যদি আপনি একজন ম্যানেজার সিলেক্ট করে দেন, সেই এলাকার আন্ডারে তো বিভিন্ন রুট থাকবে। তো ম্যানেজার হচ্ছে এই মাঠ কর্মীদেরকে সেভাবে রুট সিলেক্ট করে দিয়ে সেখানে তাদেরকে নিযুক্ত করতে পারবে। কাজে এখানে বিশেষ কোনো কাজ নেই। আপনি যদি তার কোনো প্রোফাইলের তথ্য পরিবর্তন করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। এবারে আসুন আমি এলাকা কোন জায়গা থেকে যোগ করব। এলাকাটা যোগ করতে হলে আপনাকে এই যে গ্রাহক নামে যে মেনুটি রয়েছে এখানে ক্লিক করলে প্রথমে রয়েছে এলাকা, দেখুন এখানে ক্লিক করে আপনি এলাকাগুলো এখান থেকে এই যে নতুন এলাকায় ক্লিক করে নতুন এলাকা যোগ করতে পারবেন, চাইলে মুছে ফেলতে পারবেন, চাইলে আপনি এটাকে এডিট করতে পারবেন। তো এরপরে দেখুন আপনি কিভাবে গ্রাহক যোগ করবেন। যোগ করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করে এখানে সেমভাবে যেভাবে আমরা ইউজার যোগ করেছিলাম ঠিক তেমনিভাবে সমস্ত নাম ঠিকানা দিবেন এবং অবশ্যই মাথায় রাখবেন কোনো ফিল্ড যাতে করে ফাঁকা না থাকে। এখানে আপনার এই যে এলাকা সিলেক্ট করে দিবেন যে এই গ্রাহকটা কোন এলাকার, তাকে সিলেক্ট করে দিবেন এবং তার ঠিকানা, জন্ম তারিখ, হিসাব নাম্বার, পাসওয়ার্ড দিবেন এই কারণ আপনার যিনি গ্রাহক থাকবেন তিনিও কিন্তু সফটওয়্যারে লগ ইন করতে পারবেন এবং সে তার লেনদেনগুলো দেখতে পারবে, শুধুমাত্র দেখতে পারবে, আর কোনো কাজ করতে পারবে না। সে শুধু দেখতে পারবে যে তার কত তারিখে কিস্তি বকেয়া রয়েছে বা তার কতগুলো লোন ডিউ রয়েছে, কত টাকা লোন এখনো বকেয়া রয়েছে, তার সঞ্চয় কত, ডিপিএস কত, এগুলো শুধু সে দেখতে পারবে, আর কোনো কাজ করতে পারবে না। এবং আমাদের অনলাইন পেমেন্ট সিস্টেম এখানে অ্যাড করা আছে, চাইলে সে অনলাইনে আপনার কাছে পেও করতে পারবে। সেখানে আপনি আপনার এজেন্ট বা পেমেন্ট নাম্বার অথবা পার্সোনাল নাম্বার অ্যাড করে দিতে পারবেন। তো এরপরে রয়েছে হচ্ছে ভর্তি ফি। যেমন আপনি তাকে ভর্তি যখন নেবেন আপনার সংস্থায় তখন আপনি তার কাছ থেকে 200 টাকা একটা ফি নিলেন, সেটা আপনি যখন এখানে যোগ করবেন, যোগ করে সংরক্ষণ করলে এই টাকাটা আপনার সেটেলমেন্টে যোগ হয়ে যাবে এবং হচ্ছে যে তার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। প্রোফাইল ক্রিয়েট হওয়ার পরে গ্রাহক তালিকায় তার নামটি চলে আসবে, এভাবে চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু আপনি ইজিলি গ্রাহকদের সার্চ করতে পারবেন। আপনার 5,000, 10,000, 20,000 যদি গ্রাহক থাকে কোনো সমস্যা নেই, আপনি শুধু এখানে তার নামের 1-2টা অক্ষর লিখবেন, দেখবেন সাথে সাথে চলে আসবে। যেমন আমি আর লিখলাম, RAZ, যেমন রাজিন, দেখেন এই যে আমি RAZI লিখলাম, চলে আসলো তার নামটা। এভাবে আপনি তার মোবাইল নাম্বারের 2-1টা অক্ষর যখন লিখবেন, মূলত হচ্ছে এটা হচ্ছে ফিল্টারিং সার্চ। আপনি এই বক্সে যেই ফন্টগুলো লিখবেন, এই ফন্টগুলো যেই নামের সাথে মিলে যাবে সেই নামগুলো শুরুতে চলে আসবে। কাজেই সার্চের হ্যাসেলটা কিন্তু এখানে নেই, আপনি বড় ধরনের কোনো হ্যাসেল এখানে পোহাতে হবে না, ইজিলি সার্চ করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি তার প্রোফাইলে যখন ঢুকবেন তখন এখানে ক্লিক করবেন, প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পরে আপনি তার প্রোফাইলে যে তথ্যগুলো দেয়া বাকি রয়েছে সেগুলো আপনি সাবমিট করবেন। চাইলে গ্রাহক যদি মুছতে চান এখানে মুছুন বাটন রয়েছে, এখানে ক্লিক করে আপনি মুছতে পারবেন, তার স্টেটমেন্ট বের করতে পারবেন, তার তথ্য ডাউনলোড করতে পারবেন। এরপরে রয়েছে দেখেন অন্যান্য নথিপত্র, তার গ্রাহকের ডকুমেন্ট ফাইল রয়েছে। যেমন এখানে ঢুকলে এখানে রয়েছে জাতীয় পরিচয়পত্র, গ্রাহকের পাসপোর্ট যদি থাকে সেটা আপনি এখানে আপলোড করতে পারবেন, অন্যান্য নথিপত্র যদি থাকে সেটা আপলোড করে রাখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো এরপরে হচ্ছে নমিনির ডকুমেন্ট, ঠিক তেমনিভাবে নমিনির কোনো তথ্য যদি আপলোড করতে হয় সেটাও এখানে করতে পারবেন এবং এখানে দেখাবে যে এই ব্যক্তির কতটি শেয়ার রয়েছে, কতটি সঞ্চয় রয়েছে, স্থায়ী আমানত কতটি রয়েছে এখানে দেখাবে। আপনি এখানে ক্লিক করে করে তার সে ওয়ালেটে চলে যেতে পারবেন, টোটালি এখানে সব কিছুই দেখাবে। তো এই বিষয়গুলো আমি পরে দেখাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে গ্রাহক তালিকার পরে গ্রাহক লেজার। আপনি চাইলে গ্রাহকদের লেজার এখান থেকে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। এরপরে হয়েছে রিপোর্ট। আমি রিপোর্টের তো আপনাদের শুরুতেই দেখিয়ে দিয়েছি যে রিপোর্ট কিভাবে দেখবেন। তো এখান থেকে আপনি সেটেলমেন্ট রিপোর্ট দেখতে পারবেন, আদায় রিপোর্ট, আদায় শিট, বার্তা রিপোর্ট, আপনি কাকে কাকে মেসেজ দিয়েছেন, মেসেজগুলো সেন্ড হয়েছে কিনা, চাইলে আপনি সেখান থেকে আবার রিমেসেজ করতে পারবেন। এটা হচ্ছে মূলত এখান থেকে আপনি করতে পারবেন। অ্যাকাউন্টসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে মূলত আমাদের লেনদেনগুলো হবে। প্রথমে রয়েছে শেয়ার। আপনার প্রতিষ্ঠানে যে গ্রাহক শেয়ারগুলো নেবেন এখান থেকে আপনি যোগ করতে পারবেন। শেয়ারে ক্লিক করবেন, নতুন শেয়ারে চাপ দিয়ে আপনি গ্রাহক অনুসন্ধান করে আপনি একটি শেয়ার নিতে পারবেন। এখানে এসে আমি যে কোনো একজন গ্রাহক সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কি করব, তার একটা শেয়ার এখান থেকে যোগ করব। নতুন শেয়ারে ক্লিক করব, ক্লিক করে আমি তার শেয়ার পরিমাণ 20,000 দিলাম, মেয়াদ
আমি এখানে কি করলাম, আমি এখানে লিখলাম হচ্ছে 6, এটা মাস দেব না সপ্তাহ দেব সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। আমি মাস দিলাম, লাভের অংশ দিলাম আমি 3%। এটা দিয়ে যখন আমি খুলুন এই বাটনে ক্লিক করব তখন আমার এই অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো একটা পর্যায়ে সে যখন এই টাকাটা উইথড্র করতে যাবে তখন ওই লাভ সহ প্রফিটটা সে কিন্তু পাবে, তার লাভের হার হচ্ছে 3%। এরপরে হচ্ছে সঞ্চয়, সাধারণ সেভিংস, যেটা নতুন সঞ্চয় যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা নতুন সঞ্চয় এই বাটনে ক্লিক করে আমি যে কোনো একজন গ্রাহকের প্রোফাইলে ক্লিক করে সেমভাবে আমরা তাদের সঞ্চয়টা আমরা যোগ করতে পারবো। এরপরে হচ্ছে স্থায়ী আমানত। স্থায়ী আমানতের বেলায় সেম, আপনি এখান থেকে নতুন জমায় ক্লিক করে আপনি স্থায়ী আমানতের একটি অ্যাকাউন্ট করতে পারবেন। তারপরে হচ্ছে ডিপিএসটাও হচ্ছে সেমভাবে আপনি করতে পারবেন। এরপরে ঋণ, এই যে লোনের বিষয়টা, যেহেতু আমাদের প্রতিষ্ঠানগুলো লোনের উপরে নির্ভর করে সেক্ষেত্রে আমরা লোন বিষয়টা একটু ডিপলি আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে এটা দেখবেন। আমি ঋণ এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমার এখানে উপরে হেডারের দিকে কয়েকটি বাটন চলে আসছে। একটা হচ্ছে লোন তালিকা, নতুন ঋণ, বকেয়া ঋণ, আজকের আদায়, মেয়াদ উত্তীর্ণ লোন, আর একটা হচ্ছে পেছনের ঋণ। লোন তালিকা তো বুঝতে পারছেন, যারা আপনার লোন তালিকায় থাকবে, যাদেরকে আপনি লোন দিয়েছেন তাদের তালিকাটা মূলত এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন। নতুন ঋণ মানে হচ্ছে নতুন করে যদি আপনি ঋণ প্রদান করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে নতুন করে ঋণ প্রদান করতে পারবেন। এরপরে হচ্ছে বকেয়া ঋণ, মানে আপনার প্রতিষ্ঠানে যারা এখন পর্যন্ত বকেয়া তালিকায় রয়েছে, যারা লোন পরিশোধ করেনি, 1টা 2টা 3টা, তো এই যে বকেয়া লোনগুলো এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে কারা আমার এই বকেয়া লিস্টে রয়েছে। আর এটা হচ্ছে আজকের আদায়, মানে আজকের দিনে আপনি যাদের লোনগুলো কালেকশন করবেন, আদায় করতে যাচ্ছেন, তাদের লিস্টটা এখানে চলে আসবে। এরপরে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ লোন, মানে হচ্ছে কাউকে আপনি লোন দিয়েছেন, সে লোন পে করেনি, তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যেমন আপনি তাকে 3 মাস মেয়াদি লোন দিয়েছেন, আজকে 8 মাস হয়ে গেছে কিন্তু তার লোনটা এখনো পরিশোধ হয়নি। তো এই ধরনের যারা ওভারডিউ করেছে তাদের মূলত আপনি এখানে ক্লিক করে পাবেন। এরপরে হচ্ছে পেছনের ঋণ। পেছনের ঋণ বলতে যাদের ঋণ কমপ্লিট হয়ে গেছে, মানে আপনি যাদেরকে লোন দিয়েছেন পেছনে, যারা লোন কমপ্লিট করেছে এদের তালিকা আপনি এখানে দেখতে পারবেন যে কতগুলো, কাকে কতগুলো লোন দিয়েছিলেন, সে কিভাবে পে করেছে, ডিটেল এখানে আপনি দেখতে পারবেন। এরপরে রয়েছে দেখুন 4টা বাটন, সবগুলো দৈনিক, সাপ্তাহিক, মাসিক, মানে আপনি তো 3ভাবে লোন দিতে পারেন, দৈনিক, সাপ্তাহিক, মাসিকভাবে লোন দিতে পারেন। তো আপনি প্রথমে সবগুলো এখানে ক্লিক করলে দৈনিক, সাপ্তাহিক, মাসিক সবগুলো এখানে চলে আসবে। এরপরে দৈনিকে ক্লিক করলে প্রতিদিন যদি লোন কালেকশন করেন সেগুলো এখানে দেখাবে যে দৈনিক লোনে কারা রয়েছে, সাপ্তাহিক লোনে কারা রয়েছে, মাসিক লোনে কারা রয়েছে, এদের আপনি এখানে পাবেন। এখন আমি আপনাদেরকে একটি নতুন লোন দিয়ে দেখাবো এবং হচ্ছে লোনের টাকা আদায় করে দেখাবো। আমরা নতুন ঋণে চলে যাই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার গ্রাহক তালিকা চলে আসলো। আমি কাকে লোন দিতে চাচ্ছি, আমি লোন দিতে চাচ্ছি ইব্রাহিম নামে একজন ব্যক্তিকে। আমি ইব্রাহিমের এখানে ক্লিক করলাম, নিউ লোনে ক্লিক করব। করার পরে একটি ফর্ম চলে আসছে, দেখতে পাচ্ছেন, তার ডিটেল নিচে দেখাচ্ছে গ্রাহকের তথ্য। তো যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা লোন শুরু করব দেয়া। কিভাবে? প্রথমে ঋণ গ্রুপ, আপনি গ্রুপ সিলেক্ট করবেন, দৈনিক, সাপ্তাহিক, মাসিক, আপনি কিভাবে তাকে লোনটা দিতে চাচ্ছেন। তো আমি দৈনিক দিতে চাচ্ছি। ঋণের পরিমাণ আমি তাকে দিতে চাচ্ছি 10,000 টাকা। তো 10,000 টাকা আমি দিব, কারণ অটোমেটিক্যালি ইন্টারেস্টটা সফটওয়্যার ক্যালকুলেশন করে নেবে যে 10,000 টাকায় কত % দিলে কত টাকা আসবে, সেটা কিন্তু সফটওয়্যার অটোমেটিক ক্যালকুলেশন করে নেবে। কাজেই আপনি এখানে মাদার ফিগারটা বসাবেন। আচ্ছা, লোন নেওয়ার সময় সে কত টাকা সঞ্চয় রাখবে, যদি তার পূর্বে সঞ্চয় থাকে, আপনি যদি আগে তাকে গ্রাহক করে থাকেন, সে যদি আগেই সঞ্চয় রেখে থাকে সেক্ষেত্রে আপনি এখানে 0 দিয়ে দেবেন। আর যদি এমন হয় যে না, আমি ঋণ দেওয়ার সময় তার কাছ থেকে এখন আবার নতুন করে সঞ্চয় রাখবো, সেক্ষেত্রে আপনি এখানে সঞ্চয়ের টাকাটা, আমি এখানে 2,000 লিখলাম। তো এখানে লিখে আপনি কি করবেন, লিখে দিবেন। তো দিলে হবে কি, এটা তার সঞ্চয় ওয়ালেটে চলে যাবে। এরপরে হচ্ছে লাভ, আমি তার কাছ থেকে ইন্টারেস্ট নিব কত %, আমি 10% ইন্টারেস্ট নিব। কিস্তি সংখ্যা কত, আমি 110টি কিস্তি নিব। কোন তারিখ হতে কোন তারিখ পর্যন্ত, আজকের তারিখ হতে সম্ভাব্য, মানে তারিখ, এই লোনটি কবে শেষ হবে এর একটা সম্ভাব্য তারিখ আমি দিব। 3 মাসে কত তারিখে শেষ হতে পারে, আমি একটা সম্ভাব্য তারিখ দিয়ে দিলাম। মূলত এই তারিখটার উপরে লোনের উপরে কোনো প্রভাব পড়বে না, মানে এটা হচ্ছে যে আপনি জানার জন্য যে এই লোনটা এত তারিখে শেষ হতে পারে। এরপরে নতুন ঋণ, এই বাটনটায় ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু তাকে লোনটা প্রোভাইড করা হয়েছে। সে অটোমেটিক্যালি তার মোবাইলে একটি মেসেজ পেয়ে যাবে যে আপনি এত হাজার টাকা আপনার লোন ইস্যু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে তার ঋণ বকেয়া হচ্ছে 11,000 টাকা। চলমান ঋণের ডিটেল এখানে দেখাবে। তার সঞ্চয় 2,000 টাকা, তার ঋণ আইডি এত, তার ঋণ গ্রুপ হচ্ছে দৈনিক, হিসাব নং এত, তার বকেয়া কিস্তি 0, ঋণের পরিমাণ 11,000, কারণ আমরা 10,000 টাকা ঋণ দিয়েছিলাম, 10% হারে 1,000 টাকা বেড়েছে। কিস্তি সংখ্যা হচ্ছে 110টি, এখন পর্যন্ত সে একটাও কিস্তি পে করেনি, সেক্ষেত্রে 110 থেকে 110টি রয়েছে।
প্রতি কিস্তি তার আসবে 100 টাকা। এরপরে হচ্ছে ঋণ বকেয়া তার আছে 11,000। সর্বশেষ লেনদেন হয়েছে 17ই ফেব্রুয়ারি মানে আজকে। পরবর্তী তার লোন পরিশোধের তারিখ হচ্ছে 18ই ফেব্রুয়ারি মানে আগামীকাল। যদি এখানে আমি সাপ্তাহিক দিতাম তাহলে এক সপ্তাহ পরের তারিখটা এখানে শো করতো। এখন এখানে দেখাচ্ছে ঋণের সম্ভাব্য মেয়াদ মানে আজকে থেকে শুরু হয়েছে এবং সম্ভাব্য এই তারিখে শেষ হবে। তো দেখুন আমি এখানে নতুন ঋণ একটি দিয়েছি, এটা এখানে আমাকে এখানে দেখাচ্ছে। এবারে আসুন আমি একটি লোন তার গ্রহণ করব। এই দেখুন আদায় এবং সম্পূর্ণ গ্রহণ। আদায় হচ্ছে আপনি একটি, দুইটি, তিনটি করে লোন আদায় করতে পারবেন। সম্পূর্ণ গ্রহণ হচ্ছে সে এককালীন যখন সবগুলো পে করবে আপনি এই বাটনে ক্লিক করে সবগুলো আদায় করতে পারবেন। আমি একটি লোন আদায় করছি, এই যে আদায় করলাম। এখানে আমি চাইলে ব্যাক ডেটেও লোন আদায় করতে পারবো, আজকের তারিখেও লোন আদায় করতে পারবো। মনে রাখবেন এইখানের যে তারিখ আপনি সিলেক্ট করে দিবেন এটাই মূলত হবে তার লোন পরিশোধের তারিখ। আর যদি আপনি তারিখ সিলেক্ট না করে দেন তাহলে বাই ডিফল্ট আজকের তারিখটাই নিয়ে নেবে। এখন আপনি এখানে কয়টা কিস্তি একসাথে নিতে চাচ্ছেন? একটা, দুইটা, তিনটা। আমি একটা নিতে চাচ্ছি, আপনি চাইলে একাধিকও নিতে পারেন। তো লোন যখন আপনি কালেকশন করবেন তখন সে কয় টাকা করে সঞ্চয় দিবে। যেমন আমি এখানে 10 টাকার সঞ্চয় নিচ্ছি, তার ঋণ আদায় প্রতি কিস্তি 100 টাকা আমি নিচ্ছি। টোটাল আসতে কত? 110 টাকা। আমি আদায়তে ক্লিক করব। আদায়ে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু আমার ট্রানজ্যাকশনটা যোগ হয়ে গেছে এবং এইখানটাতে কিন্তু আমার একটা কিস্তির সংখ্যা কমেছে এবং আমার টোটাল টাকা থেকেও কিন্তু আমার 100 টাকা কমেছে। আপনার দেখা যাচ্ছে আপনি 100 টাকার জায়গায় 1000 টাকা সাবমিট করলেন, মানে ভুল লেনদেন হলো। তখন আপনি কি করবেন? তখন আপনি এখান থেকে ক্লোজ করে দিতে পারবেন। এই ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করুন, তারপরে আপনি এখানে কি করবেন? এই যে মুছতে চাই বাটনে ক্লিক করলেই কিন্তু এই লেনদেনটা কিন্তু আবার মুছে যাবে এবং তার ব্যালেন্সটা তার ওয়ালেটে চলে আসবে। এবং এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড মানে একটা রিসিপ্ট ডাউনলোড করে দিতে পারবেন, একটা ইনভয়েস ডাউনলোড করে তাকে কিন্তু আপনি প্রিন্ট আউট করেও দিতে পারবেন। এখন দেখা যাচ্ছে সে 110টা কিস্তির মধ্যে 60টা কিস্তি পরিশোধ করেছে। এখন নতুন করে আবার তাকে লোন দেওয়া প্রয়োজন বা তার প্রয়োজন টাকা, তখন আপনি কি করবেন? এই যে ঋণ নবায়ন এই বাটনে ক্লিক করে আপনি কিন্তু তার ঋণটাকে নতুন করে নবায়ন করতে পারেন, যে তার টাকাটা আপনি এখানে কিন্তু যোগ করতে পারেন। নতুন করে যে টাকাটা তাকে আপনি দিবেন, নতুন করে যে টাকাটা তাকে দিবেন সেটা কিন্তু এখানে যোগ করে টোটালি আপনি হিসাব করে এখান থেকে কিন্তু আপনি তার ঋণটাকে আপডেট করে দিতে পারেন। আমরা মোটামুটিভাবে লোন প্রদান, লোন আদায় এবং লোন নবায়ন সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছি। এরপরে হচ্ছে বিমার বিষয়টি সেম। আমরা যেভাবে শেয়ার, সঞ্চয় এগুলো ওয়ালেট ক্রিয়েট করেছি ঠিক তেমনিভাবে আপনি এখান থেকে ওয়ালেটগুলো ক্রিয়েট করবেন এবং চাইলে এখান থেকে সেভাবেই জমা উত্তোলন করতে পারবেন। এরপরে রয়েছে ব্যাংকিংটা হচ্ছে কি, আজকের দিনে আপনার 5 লক্ষ টাকা আদায় হয়েছে। এখন এটা আপনার প্রতিষ্ঠানে রাখাটা খুব রিস্কি। আপনি কি করবেন? আপনার নিকটস্থ একটা ব্যাংকে সাবমিট করে রাখবেন, সেটা কিন্তু আপনার ক্যাশ থেকে কমে যাবে। তো কাজেই কোন ব্যাংকে কত টাকা রেখেছেন এখানে আপনি নতুন ব্যাংক এখানে যোগ করতে পারবেন এবং আপনি সেই ব্যাংকের এই ওয়ালেটে টাকাটা যোগ করতে পারবেন। আপনি যদি জমা করেন তাহলে জমা বাটনে ক্লিক করে কত টাকা জমা করলেন এটা করবেন। আবার যখন উত্তোলন করবেন তখন উত্তোলন বাটনে ক্লিক করে যে আপনি কত টাকা উত্তোলন করে এনেছেন ব্যাংক থেকে। এটা হচ্ছে ব্যাংকের সিস্টেম। এরপরে রয়েছে আয় ব্যয়। আপনার প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের আয় ব্যয় থাকতে পারে, যেমন এখানে ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, সদস্য ফি। এইখানে আপনি কিন্তু নতুন করে আরও অনেক খাত যোগ করতে পারবেন, ঠিক আছে? তো এখন আয় ব্যয় কীভাবে আপনি করবেন? দেখুন, সদস্য ফি যদি হয়, যেহেতু আমরা সদস্য ফিটা ভর্তির সময় নিয়েছি, সেক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন হবে না। তবে দেখা যাচ্ছে অনেক সময় আপনি সদস্য ফিটা তখন নিচ্ছেন না, পরে নেবেন, তখন কিন্তু এখান থেকে এই সদস্য ফি ক্লিক করে আপনি সদস্য ফি আদায় করতে পারবেন। আপনার যদি বিদ্যুৎ বিল বা ঘর ভাড়া হয়, যেমন আমি ঘর ভাড়া দিব, সেক্ষেত্রে আপনি ঘর ভাড়া সিলেক্ট করবেন এবং এটা হচ্ছে ব্যয়ের খাত, আপনি ব্যয় সিলেক্ট করবেন। এরপরে তারিখ চাইলে সিলেক্ট করতে পারেন, না করলে সমস্যা নেই। আজকের তারিখ বাই ডিফল্ট নিয়ে নেবে কত টাকা, যেমন আমার হচ্ছে 10,000 টাকা হচ্ছে আমার ঘর ভাড়া। এরপরে আপনি যদি লেনদেনের কিছু বিবরণ লিখতে চান সেটা আপনি এখানে লিখতে পারেন। আমি এখানে লিখে দিলাম সেলফ। লিখে দিয়ে আমি জমা দিন বাটনে যখন ক্লিক করব সাথে সাথেই আমার এই লেনদেনটি সফল হয়ে যাবে। তো এরপরে রয়েছে কর্মচারীদের বেতন। আপনি এখান থেকে কর্মচারী সিলেক্ট করতে পারেন এবং মাস সিলেক্ট করতে পারেন, কত টাকা বেতন সেটা লিখে জমা দিবেন। সাথে সাথে আপনার সেটেলমেন্ট থেকে টাকাটা বিয়োগ হয়ে যাবে এবং লেনদেনটি সফল হবে। তারপরে প্রফিট বন্টন দেখুন, এটি হচ্ছে মূলত আপনার যে 5 জন 10 জন শেয়ার রয়েছে আপনার, তো তাদেরকে আপনি যে প্রফিটটা বন্টন করবেন বছর শেষে বা মাস শেষে বা 6 মাস শেষে, সেটা আপনাকে এখানে দেখাবে। যেমন আপনার মূল উপলব্ধ ব্যালেন্স হচ্ছে এত টাকা, মূলধন এত টাকা, আপনার মোট লাভ আসছে এত টাকা। তো আপনার যারা টোটাল শেয়ার হোল্ডার রয়েছে, তো তাদেরকে আপনি যদি এই টাকাটা বন্টন করে দিতে চান, সেক্ষেত্রে আপনি
শতকরা 1.58% আপনি দিতে পারবেন। মোট বিনিয়োগকারী আমার রয়েছে 5 জন। তো আপনি এখানে 1.58 রয়েছে, আপনি চাইলে কমও দিতে পারবেন। যেমন প্রফিট বন্টনে ক্লিক করে আপনি এখানে কি করবেন, যে আমি 1.5 রয়েছে, আমি 1.5 দেব না, আমি 1% দিব। আপনি চাইলে এখানে আপনার যেটা হবে সেটা কম বেশি করে দিতে পারেন। তো যখনই আপনি নিশ্চিতকরণ বাটনে ক্লিক করবেন, সাথে সাথে আপনার আমার এখানে 5 জন রয়েছে, 5 জন শেয়ার হোল্ডারের কিন্তু সমানভাবে তাদের কাছে টাকাটা বন্টন হয়ে গেছে। এখন এটা কিন্তু পেন্ডিং রয়েছে, সরাসরি কিন্তু তাদের ওয়ালেটে এখনও যোগ হয়নি। আপনি দেখবেন যে কাকে কাকে আপনি এটা দিতে চাচ্ছেন। যখন আপনি নিশ্চিতকরণ বাটনে ক্লিক করবেন, যার ওয়ালেটটা আপনি নিশ্চিত করবেন তার ওয়ালেটে টাকাটা চলে যাবে। এই যেমন জাকির শেখ আমি নিশ্চিত করলাম, তার ওয়ালেটে অলরেডি টাকাটা চলে গিয়েছে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে পুনরুদ্ধার। ওই যে বললাম যে আপনি যখন কোনো কিছু ডিলিট করবেন তখন এখানে এসে এই রিসাইকেল বিন এখানে থাকবে, চাইলে আপনি এখান থেকে পুনরুদ্ধার করতে পারবেন। যেমন 2 জন গ্রাহক এখানে আমি ডিলিট করেছিলাম, তারা এখানে চলে এসেছে, পার্মানেন্ট ডিলিট হয়নি। আমি চাইলে এখানে রিস্টোর করতে পারি এবং চাইলে পার্মানেন্ট ডিলিট করে দিতে পারি। এরপরে রয়েছে সেটিংস। সেটিংসে গিয়ে বিজনেস সেটিং, এখানে আপনি কি করবেন, আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, কারণ এগুলো হচ্ছে আপনার ইনভয়েস যখন প্রিন্ট করবেন তখন আপনার ইনভয়েসে এই তথ্যগুলো থাকবে। আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, আপনার প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার, ঠিকানা, এগুলো থাকবে। এখন এখানে আরেকটা বিষয় রয়েছে, যেমন আপনি যদি এসএমএস ফ্যাসিলিটিস নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এসএমএস সুইচটা অন করে দিয়ে এসএমএস ক্রেডিট থাকলে আপনার গ্রাহকের মোবাইলে এসএমএস যাবে। যদি এটা অফ থাকে তাহলে কিন্তু এসএমএস যাবে না। এরপরে হচ্ছে লেনদেন। লেনদেনটা এখন অন আছে বলেই আমরা এতক্ষণ লেনদেন করতে পেরেছি। যদি আপনি অফ করে দেন, অফ করে দিয়ে যদি আপডেট করেন, সেক্ষেত্রে আপনার ম্যানেজার, মাঠকর্মী যারাই রয়েছে তারা লেনদেন করতে পারবে না। ওখানে লেনদেন বন্ধ দেখাবে, তারা একটা নোটিশ পাবে যে লেনদেনটি এখন বন্ধ আছে। এরপরে দেখেন মূলধনটা এখানে দেখাচ্ছে যে আপনার মূলধন কত রয়েছে, এটা কিন্তু লাভসহ মূলধন। তো এই হচ্ছে সেটিংসের কার্যক্রম, আশা করছি এটা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে প্রোফাইল সেটিং। আপনি আপনার প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলের সমস্ত তথ্যগুলো সুন্দরভাবে পূরণ করবেন। এরপরে প্যাকেজে গিয়ে মূলত আমাদের যে প্যাকেজগুলো রয়েছে, কিভাবে আপনি আমাদের সফটওয়্যারগুলো ব্যবহার করবেন নির্দিষ্ট মেয়াদি, সেই প্যাকেজগুলো এখানে রয়েছে। এখান থেকে যে কোনো একটি প্যাকেজ আপনি কিনে নিলেই আমাদের সফটওয়্যারটি আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে রয়েছে এসএমএস প্যাকেজ। আপনি এসএমএসের কোন প্যাকেজটি নিতে চাচ্ছেন সেটি এখান থেকে কিনে নিলে আপনি ওই প্যাকেজের আওতাধীন যে এসএমএস সেবাটি রয়েছে সেটি আপনি গ্রহণ করতে পারবেন বা সেটি আপনি উপভোগ করতে পারবেন। এরপরে রয়েছে চুক্তিপত্র। চুক্তিপত্রে যেমন আপনি যে আপনার কী কী পারমিশন থাকবে সেগুলো এখানে দেখাবে, এবং হচ্ছে ইনভয়েস, এখানে মূলত কোন প্যাকেজ কখন কিনেছেন তার একটা ইনভয়েস আপনি এখানে পাবেন। তারপরে রয়েছে প্রশিক্ষণ ভিডিও। আপনি আমাদের সফটওয়্যারে কীভাবে কাজ করবেন তার প্রশিক্ষণ ভিডিও সমূহ এখানে পাবেন। এরপরে সহায়তা কেন্দ্র, আপনি আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই দিক নির্দেশনা এখানে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটি, এখানে আপনি কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। যে কোনো সমস্যায় আমাদের টিম আপনাকে সাপোর্ট করবে। এবং সর্বশেষ রয়েছে লগ আউট, এখানে ক্লিক করে আপনি লগ আউট করতে পারবেন। আশা করছি আমাদের সমিতি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আপনাদের যে কোনো সমস্যায় আপনারা আমাদেরকে সরাসরি কল করতে পারেন, এসএমএস করতে পারেন। আমরা সার্বক্ষণিক আপনাদের সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের ব্যবসায় উন্নতি করুন। আল্লাহ হাফেজ।